ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের হাতে নেতানিয়াহুর মৃত্যু হয়েছে। ওই বিক্ষোভকারীরা প্রথমে হাতুড়ি দিয়ে মারপিট করে হাত পা ভাঙেন নেতানিয়াহুর। তারপর ফিলিস্তিন চিরজীবী হোক স্লোগান দিয়ে তাকে মাটিতে ফেলে দেন। আর এরপরে চিরতরে শেষ হয়ে যায় ইসরায়েলের এই বর্বর প্রধানমন্ত্রী। বর্ণনা অনুযায়ী ঘটনাটা এমন ঘটলে হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতেন গাজা সমর্থনকারীরা, কিন্তু বাস্তবে এটা সত্য না হলেও ফিলিস্তিনি বিক্ষোভকারীরা নেতানিয়াহুর ক্ষোভ ঝেড়েছেন তার মূর্তির ওপরে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মেক্সিকোর রাজধানীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি মোমের মূর্তি ভেঙে ফেলেছেন ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভকারী। ইসরায়েলের বর্বর শাসক নেতানিয়াহুর ওই মূর্তিটি ছিল মেক্সিকো সিটির জাদুঘরে। 7 জানুয়ারি জাদুঘরে প্রবেশ করে ওই বিক্ষোভকারী। তারপর হাতুড়ি দিয়ে মূর্তিটি ভাঙেন তিনি। এরপর মূর্তিটির গায়ে লাল রং মেখে দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওর মন্তব্যের ঘরে আলহামদুলিল্লাহ সহ স্বস্তির অনেক মন্তব্য জমা পড়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ওই বিক্ষোভকারী নেতানিয়াহুর মূর্তি ভাঙার পর ধাক্কা দিয়ে ফেলে দেন এবং ফিলিস্তিন চিরজীবী হোক স্লোগান দেন। ভিডিওটিতে দেখা যায় বিক্ষোভকারীদের কাছে ফিলিস্তিনি পতাকা ছিল। এই ঘটনার নিন্দা জানিয়েছে ইসরায়েলের মেক্সিকো দূতাবাস। তারা বলছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূর্তি ভাঙা একটি ঘৃণ্য কাজ। মূর্তি ভাঙার বিষয়টি হানাহানি, অসহিংসতা এবং ঘৃণার বার্তা দিচ্ছে বলে দাবি করে তারা। দূতাবাস আরও জানায় যে ইসরায়েল গাজায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ন্যায়সঙ্গত লড়াই করেছে, যার নৃশংস কার্যকলাপ অসংখ্য বেসামরিকের জীবন কেড়ে নিয়েছে, যার মধ্যে মেক্সিকোর নাগরিকরাও রয়েছেন। দূতাবাস আশা প্রকাশ করেছে মেক্সিকো এ ধরনের ভাঙচুর প্রতিরোধে ব্যবস্থা নেবে। কবির চৌধুরী জয়, মাই টিভি।